আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান। আমি এখন আছি ওভারব্রিজের উপরে বসে আছি। রাজশাহীর এটা প্রথম ওভারব্রিজ। তবে আরেকটা গুড নিউজ হচ্ছে যে বাংলাদেশে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি খুব অতি দ্রুতই চলে আসছে। তো এটা নিয়েই আজকে কিছু কথাবার্তা বলবো আপনাদের সাথে। তো আসলে লিথিয়াম আয়ন ব্যাটারিটা ফার্স্ট অ্যাডাপ্ট করবে কারা, মানে প্রথম ইউজার কারা হতে যাচ্ছে বাংলাদেশে। তো আমার ধারণা মতে আসলে এখানে কিন্তু কাস্টমার বেশ কিছু আছে, যে মানে ব্যাটারি যাদেরই ইউজ হয় সবাই কিন্তু লিথিয়ামটা ব্যবহার করতে পারে। এখন ছোটোখাটো অ্যাপ্লায়েন্সে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হচ্ছে, কিন্তু সেটা কিন্তু আসলে ওইভাবে মানে ওইটা কিন্তু আমাদের অর্থনীতিতে ওইভাবে প্রভাব ফেলছে না। তো অর্থনীতিতে প্রভাব ফেলবে যখন যখন আইপিএসে ব্যবহার হবে, যখন অটোতে ব্যবহার হবে, যখন ট্রাক বাসে ব্যবহার হবে, তখন কিন্তু আমাদের অর্থনীতিতে বা আমাদের ইন্ডাস্ট্রিতে লিথিয়াম আয়ন ব্যাটারিটা অনেক ব্যাপক আকারে একটা প্রভাব ফেলবে। আমার প্রেডিকশন মতে বাংলাদেশে সর্বপ্রথম লিথিয়াম আয়নের ইউজার হতে যাচ্ছে যে ইজি বাইকের কাস্টমারগুলো, যারা মূলত 60 ভোল্টের ইজি বাইকগুলো চালান, ওনারা হচ্ছে প্রথম আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যাপক হারে বা বড় আকারের কাস্টমার হবেন ওনারা। দেন তারপরে হয়তো বা 48 ভোল্টে আমি আশা করছি যে লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যাডাপ্ট করে নেবে ওনারা। দেন আস্তে আস্তে কিন্তু যত প্রকারের অ্যাপ্লায়েন্স আছে বা ই বাইক আছে, ভ্যান আছে, রিক্সা আছে, এগুলোতেও কিন্তু ব্যাপক সম্ভাবনার একটা মার্কেট লিথিয়াম আয়ন ব্যাটারি। কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি এটা খুবই জনপ্রিয় একটা ব্যাটারি। এটা উন্নত রাষ্ট্রগুলোতে, সব রাষ্ট্রগুলোতেই অলমোস্ট 90 থেকে 95% পর্যন্ত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশেই কিন্তু এটার মার্কেট সব থেকে ছোট, কিন্তু যেটার মার্কেট ছোট সেটার মার্কেট কিন্তু আসলে অনেক সম্ভাবনাময়। তো আমরা আশা করছি যে আগামী 2 বছরের ভিতরে লিথিয়াম আয়ন ব্যাটারিটা ব্যাপক হারে বাংলাদেশে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। আর এটা নিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছে ডিজেডিসির লিথিয়াম আয়ন ব্যাটারি হয়তো বা মাস 2-এর ভিতরে ইনশাল্লাহ আপনারা মার্কেটে পাবেন। আর ডিজেডিসি যেহেতু আমাদের একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, এটা মানে প্রোডাক্ট আসা মাত্র এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এবং আপনারা আসলে সবাই ডিজেডিসিকে চিনেন, বাংলাদেশে একটা সুনামধন্য ব্র্যান্ড ডিজেডিসি বা ডংজিং গ্রুপ। তো আপনারা এটাতে আমাদের ব্যাটারি ব্যবহার করলে সঠিক গ্রাহক সেবা এটা ইনশাল্লাহ পাবেন। আর আমাদের ডিলারদের আপনারা সবাই চেনেন, তারা অনেক ভালো এবং বড় ব্যবসায়ী। তারা যে এখান থেকে যে রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন এটাতে কোনো সমস্যা নেই। তো বাংলাদেশের মার্কেট কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে। তো চেঞ্জ আশা করি ভালোর জন্য হবে। এটা সর্বোপরি কাস্টমাররা লাভবান হবে, কারণ একটা লিথিয়াম ব্যাটারি কিন্তু লাইফ সাইকেল প্রায় 5 থেকে 6 হাজার সাইকেল। তো 5 থেকে 6 হাজার সাইকেল মানে প্রায় আপনি 12 থেকে 13 বছরের মতো একটা ব্যাটারি ইউজ করতে পারবেন। অটোতে আমরা ধরছি যে অটোতে যেহেতু একটা হাই ইন্ড প্রোডাক্ট, এটাতে হাই একটা টর্কের বিষয়, একটা হাই মাইলেজের বিষয়, পারফরমেন্সের বিষয়। তো এটা হয়তো বা আমাদের 2-3 বছর পরে ইউজ করে ফেলে দিলেও সমস্যা নেই, টাকা উঠে আসবে। বাট এই সেলগুলো কিন্তু তখন আপনার এই আইপিএস বা ইউপিএস এই জিনিসগুলোতে খুবই ব্যাপক হারে ব্যবহার হবে। আর প্লাস শুধু যে পুরাতন ব্যাটারি ব্যবহার হবে বিষয়টা কিন্তু তা না। যখন দেখবে যে একটা মানুষ দেখবে যে না লিথিয়াম বাংলাদেশে অটোতে চলতেছে, অটো গাড়ি চলতেছে, তখন কিন্তু আইপিএসের যারা কাস্টমার আছে তারা কিন্তু হচ্ছে আপনার আস্তে আস্তে লিথিয়ামে এটা ব্যাক করবে। যে লিথিয়াম যেহেতু 12-13 বছর ব্যবহার করা যাচ্ছে, তো লিথিয়াম নিলে কিন্তু এই সুবিধাটা তারা ভোগ করতে পারবে। এখন দেখাচ্ছে যে এটাতে পানি করার একটা ঝামেলা আছে, এই সেই অনেক কিন্তু ঝামেলা আছে, যেই ঝামেলাগুলো কিন্তু লিথিয়ামে পোহাতে হবে না। তো আশা করি মানে লিথিয়াম আসার ফলে বাংলাদেশের এই ব্যাটারি ইন্ডাস্ট্রিতে ব্যাপক আকারে একটা চেঞ্জ হবে। তো সেই চেঞ্জ দেখার অপেক্ষায় আছি ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই আমাদের জন্য, এবং আপনাদের জন্যও শুভকামনা থাকলো। ব্যাটারি সম্পর্কিত এরকম মজার মজার তথ্য বা ইনফরমেটিভ তথ্য পেতে বা বিভিন্ন টিপস পেতে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।